তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই মিঠুন, নেই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ হো বিহি আর মাঝে, আল্লাহ হো বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া, প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে। বেলায়াতের আলোয় ভরলো, বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে। সুর মহানদী পার হয়ে যায়, সুর মহানদী পার হয়ে যায় বিছানা জল পাহাড়। আল্লাহ আল্লাহ আল্লাহ
জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محبته محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد उड़ी जारे रातेर हवा जौड़ सोनार मदीना उड़े जा रे बांगलार हावा जौड़ सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতের নসিব হয়ে যায় আল্লাহুম্মা محمد مولانا محمد وعلى آله مولانا محمد نور নবীজির শুভ আগমনে জগতে হইল উজালা শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জারা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া কুশহাসি বাতাস হাসে হাসি আরশ কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসি জগৎবাসী আল্লাহুম্মা مولانا محمد لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হৃদয় কর দয়াল আল্লাহ দয়া কর নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনে মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মোহাম্মদে বড়ই মিঠু নেই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মোহাম্মদে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো
ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা জল জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গুলি ক্ষমা করিয়া গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আপনার শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাইকে আল্লাহকে চাই কথা বলেন সবাই চাই এখন আল্লাহকে চাইলে কি পাওয়া যাবে কথা বলেন না কেন ভালো থাকতে কে না চায় ভালো থাকতে কে না চায় ভালো পড়তে কে না চায় ভালো খাইতে কে না চায় ভালো বাড়ি ভালো ঘর ভালো বাসস্থান সবাই তো চায় চায় না কিন্তু সবাই কি পায় সবার নসিবে কি জোটে কেন জোটে না জানেন দেখছেন নি বাচ্চা ছেলে কি উত্তর দিয়ে দিয়েছে নিয়ত বালানা সোজা কথা
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাকেও কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একদিকে নিয়তে গলত, একদিকে কি নিয়তে গলত, আরেক দিকে হলো, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। আমরা যদি সারাদিন বলি কাজ করব কিন্তু করিনি, বেতন কি পাবো? কথা বলেন। অথবা আমরা কাজ করতে গিয়েছি কিন্তু কাজে যোগ দেইনি, তাহলেও কি দিন শেষে আমরা বেতন পাবো? কথা বলেন না, পাবো? তো বেতন যদি না হয় তাহলে আমার জীবন জীবিকার কি কোনো ব্যবস্থা হবে? কথা বলেন না, হবে? হবে না। ঠিক তেমনি মাহফিলে কিন্তু শুধু আসলেই হবে না। মাহফিলটাকে মাহফিল মনে করে, জান্নাতের বাগান মনে করে, এটা একটা ক্ষণস্থায়ী কি একটা বেত নাও, বেত নাও, জালি বেত নাও, দুই তিনজনে দুই তিনটা বেত নাও, বেত নিয়ে দাও কয়েকটা, ঠিক আছে না? কথা বলেন আরো জোরে। ওরে বাপরে বাবা, আমরাও চাচ্ছি দুষ্ট দুষ্ট, কথা কন না কেন? আমার মা বলে তোমাদেরকে দুধ খাওয়াইয়া যেমনি শোয়াই রাখতাম, শুয়ে থাকতাম, এত শান্ত থাকতো, আইসা লারা দিয়ে দেখতাম আরে বাচ্চাটা আছে না নাই। আর ওরে বাপরে বাপ, আগের মারা, আমাদের দাদিরা, দাদির মারা 10টা 12টা সন্তানের মা হয় নাই, তাদের কি কোনো অসুবিধা হয়েছে? এদিকে শ্বশুর বাড়ির গরুর গোয়াল সামলাইতে হয়েছে, কথা বলেন না কেন? মাঠ ভরা ধান সামলাইতে হয়েছে, আবার সন্তানকে কেয়ার করতে হয়েছে, হয়েছে না? তারপরেও কিন্তু তারা স্ট্রং ছিল। আর এখন একটা বাচ্চা পালতে মা লাগে, বাপ লাগে, সাথে কাজের বুয়াও লাগে, কথা কন না কেন? ঠিক আছে নি কথা? বল বললাম। মোবাইলটা হেইয়া তো লাগবে, হেইয়া তো মনে ধ্বংস করে দিছে। মনো কি হইলি, কথা বুঝেন না আপনারা? আরো জোরে। এটার নাম তো মোবাইল না, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কি মানে পৃথিবী জ্যান্ত কোন বিষাক্ত পোকা সবল দিলে বিষ নামানো ইজি সম্ভব, কিন্তু এই বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। বুঝে নিতে হবে, বাচ্চা চাইলেই কিনে দেওয়া যাবে না। যাক, আমার আলোচনা আজকে আসবে, অনেক সময় আছে আমার আলোচনা করার, তবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমি আপনাদেরকে নিয়ে আজকে আলোচনার জগতে ঢুকবো, থাকবেন তো? আরে জোরে। ওই ছোট্ট বাবুটা আমারে আসার পরে বলছে, আমাকে কিন্তু আলোচ্য বিষয় আগেই দেওয়া হয়েছে, যেহেতু তারপরে সে আসার পরে একটা বিষয় দিছে, এটা তার মনের কথা, তো সেজন্য আমি আগে এই বিষয়টা নিয়ে শেষ করে দিই। যেটা বলতে চাইলাম, আমি সারাদিন ভালো খাবো, ভালো পড়বো, আজকে ভালো খাবো, আজকে ছুটির দিন, টাকা কিন্তু পকেটে নাই, আমি কাজে যাব, কি করব? আমি কাজে যাব, কিন্তু আমি কাজে যাই নাই, তাহলে আমার স্বপ্ন দেখার কি হবে? অথবা আমি কাজে গিয়েছি, আমার যে জব সেক্টরটা সেখানে আমি অ্যাটেন্ডেন্স সিগনেচার আরো করেছি, কিন্তু আমি কাজ করি নাই, ঠিক কিনা বলেন? ম্যানেজার আছে না নাই? আমি কাজ না করলে কি আমার বেতন মিলবে? তো বেতন না মিললে তো আপনার আমার চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার আপন করে পেতে চান, আপনাকে আপনার চিন্তা রাখতে হবে ওইভাবে। কোন ভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তরিকাপন্থী লোক, তরিকাপন্থী লোক কিন্তু এই দেহটারে বেচে আত্মাটা লই আছে, কথা কন না কেন? বিক্রি করছে কনে? মুর্শিদের কদমে, ঠিক না বলেন? আরে জোরে। তোমার প্রেম বাগানের মানি আমি করেই শুধু ফুল, দেখা দিয়া শান্তি করো, কইরো না গো ভুল মুর্শিদ, ঠিক না বলেন? আরে জোরে। মুর্শিদি মজা না? আরে জোরে। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ওতালা, দেখা যাও আসিয়া বাবা আমার মনের জালা, বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ওতালা, ঠিক না বলেন? আছে নাই? আপনি আপনার মুর্শিদ প্রেমে গাইতে পারবেন কিনা?
যারা বান্ডা শরীফের মুরিদ তারা তার মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যারা পানোয়ার মুরিদ তারা তাদের মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যেটা বলতে আসল কথা, আপনার আমার এই বডিটাকে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি আরেকজনের কদমে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কারণ আপনার আমার যত অন্যায় অপরাধ হয় সবগুলো হয় আপনার আমার এই বডি দ্বারা। কথা কন না কেন? এই জন্য তরিকতপন্থী লোকগুলো দেহটাকে বিক্রি করে আত্মার বাজারের বেচা কিনে নিয়ে তারা চলছে, ঠিক কিনা বলেন? তাদের দেহের চাইতে আত্মার পাওয়ার বেশি। যারা তরিকতপন্থী, তরিকা মানে একটা রাস্তা, সেই রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? শেষ মাথায় আপনার পছন্দের লোক, হয়তোবা কোনো হক্কানি আলেম, আর হয়তোবা কোনো আল্লাহর ওলি। যেমন আমি যাকে ভালোবাসি হৃদয় থেকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এরপরে আছে এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা, মারহাবা বলেন। আমাদের বর্তমান পীর সাহেবের বয়স কিন্তু একেবারে কম, একেবারে কম, অন্যান্য পীরদের তুলনায় একেবারে কম। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? হাঁটতে, চলতে, খাইতে, কথা বলতে, চিন্তা করতে, সবকিছু ভেরি ডিফিকাল্ট। মারহাবা বলেন আরো জোরে। অন্যান্য দরবারে পীর সাহেব কেবলারাও আছে, যোগ্য আল্লাহর ওলিরা আছে না? তা আমি যেটা কাছে থেকে দেখেছি সেটা তো আমি বলতে হবে। তো কেন বললাম? আমি সারাদিন ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমাকে ভালো চলতে হলে, ভালো খাইতে হলে আমাকে কাজে যেতে হবে। আমি কাজেও গেলাম না, অথবা আমি কাজে গেলাম কিন্তু কাজে যোগ দিলাম না, বিকালে কি আমি রেজাল্ট পাবো? আরো জনে বলেন। এখানে ব্যবসায়িকরা আছেন, আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, দোকান করলেন, কিন্তু বেচা কিনা করার মন মানসিকতা আপনার নাই। আপনার এখান থেকে কি কোনো ইনকাম আসবে? আসবে না? আসবে? আসবে না। ঠিক তেমনি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি? কেন? এই গেল একটা বিষয়, সাবজেক্ট খেয়াল করবেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। এরপরে হলো কি, আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয় নাই, কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোন জগতে? রূহের জগতে, আলমে আরোহা। আপনার আমার দেহ কিন্তু এখনো পৃথিবীতে রেডি না, কিন্তু আপনার আবার আসল মানুষ আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, এটা কিন্তু রেডি। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। কোন জগতে? আমার কথা বলতে হবে তো। এখন আপনারা কথা না বললে কিন্তু আপনারা কৃপণ হবেন। কি বলে হুজুর? না, আমরা তো কৃপণ না। তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকারী? আপনি যদি কথা না বলেন তাহলে দুইটার একটা হবে না রে, হয় কৃপণ না হয়। আপনার কাছে যখন কেউ হাত পাতবে, দান করো, আপনার কাছে থাকলে যদি আপনি না দেন তাইলে আপনি কৃপণ। কথা বল না কেন? আর না হইলে আপনি নিজেকে নিজে বড় করেছেন, প্রাউড ফিল করেছেন, তাই কি না? আরো জোরে কি ভুল বললাম নি? আর যদি না থাকে আপনি অহংকার মুক্ত, নাই তো দিব কি থেকে, ঠিক না বলেন? যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে, সবার আত্মাকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে এই স্বীকৃতি আপনার আমার সবার আগে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহওয়ালা হইতে হইলে আপনি যে আত্মার জগতে, রূহের জগতে, দেহ কিন্তু হয় নাই। এই জায়গাটাতে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই। বুঝাই বলবো? এদিকে দেখান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? দেহ অথবা মানুষ, ঠিক না? আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন, এই দেহটার কথা বলছি, কখনো কি ইনসান, আবার কখনো নাস। যেমন কুল আউযু বিরাব্বিন নাস,
আছে না নাই? নাচ শব্দ আসেনি? এই নাচ দ্বারা মানুষ বুঝাইছে। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, তাই তো? এটা আমি এক ছোট্ট করে বলছি, এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, দেহটা, এটা হলো একটা মানুষ। এটার জন্ম দুনিয়াতে। আর ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আর একদিন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? মানুষ দুইটা। কয়টা? দেহের এক ধরনের আচরণ, আত্মার আরেক ধরনের আচরণ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আপনাকে ফোকাসটা থাকতে হবে আপনার আসল মানুষের দিকে। কোনটার দিকে? কারণ আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলেছেন আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। আর সূরা 3 এর মধ্যে কি বলেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে তাদের আওয়াজ হয় ছোট, আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইত হয়ে একদিকে পড়েও থাকে কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিবরে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল, তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গায় দাঁড়ায় সে অবস্থানটার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ রিচ ম্যান কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীরা সুখী? all time happy কারা? যারা poor men, the poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে বিশাল একটা দল সর্বপ্রথম আবার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে, ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই গরিবরা আগে মাহফিলে আসে। কথা বলেন না কেন? গরিব কিন্তু রিকশা চালাইছে, আপনি রাস্তার পারে ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয় সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকাটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। এই যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই ছেলেটা কেন রে? বাড়ি কোনায়? ক্লিয়ার করে বলতে হবে। তোমার চ্যানেলের নাম কি? হাসানি? ঠিক আছে নি লোক? ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভয় পাই গেছি, কারণ আর তো এগেনিস্ট পার্টি আছে, এতে কিনলেই আছে। আমি তো এটা ওইটাই টানলো। আরে মিয়া আপনারা আমার দরবারের লোক হাসেন না কেন? আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। বিউটিফুল সাইডে দাও, সাইডে উপরে দাও, এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ওষুধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ওষুধ। আর জোরে সুবহানাল্লাহ। তো লবণ নাই। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আমরা রূহের জগতে কি করছে? মিটিং হইছে দেহের সাথে না আত্মার সাথে?
তো এখানে যে মাহফিলে বসলেন আপনি দেহ রাখবেন না আত্মাকে আগে রাখবেন? ভেরি গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার পিপল। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আর জোরে। খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমার অডিয়েন্সটা অত্যন্ত এক্সপার্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে দেহটা হলো খাঁচা, দেহটা কি? আসলটা হলো কোনটা? ভিতরেরটা। আরে জোরে। কারণ এইটা থাকলে আমি জিন্দা, এটা না থাকলে আমি মুর্দা। তাহলে পাওয়ার কোনটার বেশি? আত্মা। তাহলে কি বোঝা গেল? চিন্তা করে ভরে ঘরে বসে থাকলে হবে না, কাজে যেতে হবে। আবার কাজে দিয়েও বসে থাকলে হবে না, কাজে যোগ দিতে হবে। যোগ দিয়েও কিন্তু থেমে গেলে চলবে না, শেষ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দিন শেষে আমার কাছে আসবে আমার পারিশ্রমিক। ঠিক কিনা বলে? ঠিক তেমনি আজকে মাহফিলে আসছেন, ও আল্লাহরে কিভাবে পাইবেন এটা জানতে চাইছেন, লাগে জানাই দিতেছি। কে আপনি যখন মাহফিলে আসবেন, কোথায় আসবেন? অথবা নামাজে যাবেন, অথবা দান করতে যাবেন, তখন আপনার মধ্যে একটা চিন্তা আপনার মধ্যে সব সময় স্থির করে রাখতে হবে, সেটার যেটাই করছি সেটার বিনিময় মালিক আমি চাই শুধু তোমায়। আরো জোরে কর না। আর এখন তো আমরা এত ডিজিটাল মুসল্লি হইছি, আপনার ভাইরাল বক্তা আসলে কিন্তু সবাই আসে, তাও 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। আর আমিও দম গুনাহগার, অহংকার করে বলি না, গত 29 তারিখে আপনাদের বড়ুরাতে এক প্রোগ্রাম করে গেছি, পুরো ইতিহাস। আমি কিন্তু বড়ুরাতে এত আসি না, আপনাদের এই ছেলেরা কিন্তু বড়ুরার সবাই, ওরা জানে এত আসি না। গত 29 তারিখে একটানা 3.5 ঘন্টা স্টেজ। কয় ঘন্টা আলোচনা যে শুরু করছি, মাঝখানে হঠাৎ করে ঘড়ি ধরে দেখলাম 2.5 ঘন্টা মাইনাস হয়ে গেছে, পার হয়ে গেছে। সবচেয়ে মজার খবর হলো ওখানে মুরব্বি ছিল খুবই কম, এদের মতো যুবক ছেলে ছিল। আমি অবাক হয়ে গেলাম, মনে হয়েছে যে আমি ভিন্ন এক প্রেমের জগতে ঢুকছি। এই যে ছেলেগুলো আইসা মাহফিলে বসলো, এই বসায় তাদের আমার সাথে বের হয়ে গেছে, একটা ছেলে বের হয় নাই। জিজ্ঞেস করেন ওদেরকে, তোমরা ছিল না? একটা ছেলে বের হয় না। ওরা আরো বলে কি, হুজুর আরো চালান আলোচনা। মারহাবা বলেন না? আপনাদের ছেলেদেরকে, আপনাদের নাতিদেরকে, আপনাদের নেক্সট ওয়ারিসকে যদি আপনারা এই জায়গাগুলোর দিকে ঢুকাতে পারেন, কোন জায়গাগুলো, তাহলে দেখবেন আপনাদের আগামী দিন হয়ে যাবে অত্যন্ত প্রেমময় এবং নূরানি। আরো জোরে কোন। তার মানে কি বুঝাইতে পারলাম? আমরা কথা দিয়েছি আল্লাহর সাথে, হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু দুনিয়ায় আইসা আমরা আল্লাহকে ভুলে গেলাম। প্রশ্ন আসে না? আসে। মসজিদে মুসল্লি কম হয় না দাদা ভাই? কেন হয়? ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি। কে কোন প্রেমে? আরো জোরে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার প্রেম সব গুনার মূল। কিও? দুনিয়ার মোহাব্বত হলো সব অপরাধের মূল। খেয়াল করেন। এই আমি কিন্তু কাউকে বলি না যে আপনারা মাহফিলে আসেন, আমি কখনোই কাউকে বলি না। যে আসবে তার হৃদয় থেকে, তার অনুভূতি থেকে আসবে। আমি জোর করে ডাইকে না বসাইলাম, সে কিন্তু বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তা আমি কাউকে ডাকি না। আপনারা যেহেতু স্বেচ্ছায় এসেছেন, আপনাদের হৃদয়ে প্রেম আছে, এটা মানতে হবে। তা আপনাদের এই ঘুমন্ত প্রেমকে জাগ্রত করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে মোহাব্বতে আপনার মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে 3টা। কয়টা? আরো জোরে আঙ্গুল তুলে দেখান। কয়টা? কয়টা? সবাই বলেন। ও আঙ্গুল তুলে দিয়ে আল্লাহ তিল আনের রাতে কি অসুখ নেই? হাত নামান। একখান হাদিস কইতাম নি, তোমরা কও কইতা? এই দিক তাকান। হ্যাঁ, আলেমদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। যত মহব্বত করবেন, এই দুনিয়াতে আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা ইজ্জত নষ্ট হয়েছে এমন ইতিহাস নাই, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে অনেক আছে। আরো জোরে কোন। আপনাদেরকে বললাম আমি হাত তুলে দেখান, কেন? এটা প্র্যাকটিক্যাল। আপনার বাড়ি গেলে মনে হইব কি হইব? আরো জোরে মনে হইব আল্লাহ, আমরা 2 দিন এই জায়গাটার নাম কি জানি, ফিলগিরি, ফিলগিরি হাই স্কুল মাঠ না? ফিলগিরি হাই স্কুল মাঠে যে মাহফিলে গেছিলাম, গাজী সুলাইমান হুজুর কেন যেন বলছিল 3 আঙ্গুল উঠাইতে, পরে হঠাৎ করে আপনার মাথায় চলে আসবে, শর্ত দিছিল 3টা। কয়টা? এই শুধু আমার ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা, পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আল্লাহর গোলামীর ক্ষেত্রে এই বিশেষটা বেশি প্রযোজ্য। 3টার মধ্যে ফার্স্ট হলো, প্রথমে হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি।
আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আপনি যদি বলেন I say don't acceptable, আমি বলবো I say go to your seat out of sight। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে বিশ্রাম করেন, ঘুমান, কাজ হবে, আগামী দিন ঠিকমতো কাজে যেতে পারবেন। কারণ এখানে আপনি ফর্মালিটি মেইনটেইন করবেন, এটা শুটিং স্পট নয়, এটা প্রেমের জায়গা, তাকওয়ার জায়গা, ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তা খোঁজার জায়গা। এটা কোনো শুটিং স্পট নয়, দর্শনীয় কোনো স্থান নয়। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবেন প্রেম নিয়ে, গুনাহ নিয়ে, যাবেন প্রেম নিয়ে, নিষ্পাপ হয়ে। আর জোরে কোন হাদিসটা বলতে চাইছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের সামনে একজন বাম হাতে খাচ্ছে। কি করতেছে? আর জোরে। বাম হাতে যখন খাচ্ছে, আল্লাহ রাসূল দেখলেন সে বাম হাতে খাচ্ছে। নবীজি বললেন তুমি ডান হাতে খাও। সে বললেন না, আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে সে ডান হাতে খাওয়ার উপযোগী ছিল, সক্ষম ছিল, কিন্তু সে অহংকার করে কি করে নাই? ডান হাতে খায় নাই। আল্লাহ রাসূল বলেছেন তুমি ডান হাতে খেতে পারো না? কয় না, আল্লাহ যেন তোমাকে কোনোদিনও ডান হাতে খেতে না পারে। কিয়ামত মৃত্যু পর্যন্ত সে কোনোদিন আর এই ডান হাতকে সে কাজে লাগাইতে পারে নাই। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা, তার জীবনে অপরাধ থাকবে, গুনাহ থাকবে, কিন্তু সত্যিকার অর্থে সুন্নি জামাতের আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল আম্বিয়া। কথা বলেন না কেন? কি তা কয়? হ্যাঁ, কথা বলে না। উনি কিছু জানতে চাইছে কিনা কিছু বলবেন? ও আচ্ছা আচ্ছা, এটা বলে দিলে তো হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আলেমরা হলো কি নবীর, কথা বলেন, এদিক তাকান। আলেমরা কি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কথা শুনলে, তাদের কথা মানলে, তাদের সাথে প্রেম করলে লাভটা কি? এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার কথা বুঝেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না, আল্লাহ গো তোমার প্রিয় লোকগুলো কারা? আল্লাহর প্রিয় লোক হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে আলেমরা। এই আলেমরা এবং আল্লাহর ওলিরা হলো আপনারা সাধারণ মানুষের জান্নাতের দলিল। ওয়াজ বুঝেন নাই? কি বলেছে আল্লাহ? আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তারপরে আপনাকে ডেকেছে কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনি সত্যিকার অর্থে একজন আলেমকে ভালোবাসলে, একজন আল্লাহর ওলিকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? আরো জোরে। ঠিকানাটা জান্নাতে যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আলেমদের কথা মানতে শুনতে হবে না? আপনারা মানতে শুনতে চান তো? আপনারা চান বলেই এখানে আসছেন। যদি না চাইতেন অন্যদের মতো বাহিরে আপনারা হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, করতেন কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে ওই যে কথা দিয়েছেন আলম আর হয় রূহের জগতে, ওটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। দেখেন এক জায়গায় বলছে মন মতো, তার মানে ইচ্ছে মতো। আরেক জায়গায় বলেছে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। ঠিক না ঠিক? তাহলে এখন আপনার মনে প্রশ্ন, আল্লাহ আমি তো তোমাকে চাই, আমি তো ওখানে কথা দিয়েছি তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার মালিক, কিন্তু তুমি কোরআনে বলেছো আমাদেরকে নাকি আরো সুন্দর করে বানাইছো, ইচ্ছে মতো করে বানাইছো। এখন আমি তোমারে পেতে চাই। এখন আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আপনাকে একটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে। সেই জায়গাটা হলো কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে ইসলামে রঙে রঙিন হতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইসলামের রঙে রঙিন হতে হবে। এখন ইসলামের রঙে রঙিন হতে হলে আপনাকে কি করতে, কারণ ইসলামের রঙে রঙিন এই কারণে হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে, আল্লাহর মনোনীত ধর্মে রঙিন রঙিন হতে হবে। হয়তো হলে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আল্লাহকে সেই উসিলাটা কি, আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। সুবহানাল্লাহ বলেন, সত্যবাদী লোক। এখন এই সত্যবাদীদের হিসাব করলে সবার আগে সত্যবাদী হিসেবে চিহ্নিত হলো কে, আপনার আমার প্রাণের রাসূল। আরে জোরে কেমন ভাবে আমি আপনাদেরকে বলে দেই, কথা কি মন দিয়ে শুনতেছেন? মজা লাগে? কার কার কাছে মজা লাগে হাত তোলেন, সোজা করে হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম। ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রাখো। আমরা ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফিলগিরিবাসীর পক্ষ থেকে। দেখছেন নি, খোঁজ দিতেই কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা হয়ে গেছে। কথা বোঝেন, এটাও কিন্তু ওয়াজ। চাইতে মাত্রই সে কি করে দিল, লাল গোলাপ শুভেচ্ছা গাজী সুলাইমানকে দিয়ে দিল। চাহিতে দেরি পাইতে দেরি হলো না দুনিয়ার মানুষের কাছে, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছ থেকে কত তাড়াতাড়ি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কইছে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আমরা। বানাইছে কে? আল্লাহ। আরে আল্লাহ কি কয় জানেন? বিউটিফুল শেপ এন্ড বিউটিফুল ফেস। আপনার গঠন প্রণালী যত সুন্দর, তার চাইতে সুন্দর হলো আপনার স্কিনটা। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই আপনি আমি এর বৈষম্য তৈরি করে এই অমুকের আব্দুর রহিমের পোলাটা কালা বেটা, এটা লেগে বিয়া চাইতেছে, আমার একটা বাতিজি আছে দিতাম না বিয়ে। কথা এরকম কই না? আমরা তারে কি করে দিলাম, ছোট করে দিলাম, খাটো করে দিলাম। কিন্তু আমার আল্লাহর কাছে সবাই সুন্দর। কিন্তু এখন দুনিয়াতে আসার পরে আপনাকে আমাকে সুন্দর থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহকে পেতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। আর এই সত্যবাদীদের মধ্যে শীর্ষস্থানে কে আছে আপনার আমার জেনে রাখা দরকার। একদম সাইলেন্ট করে থাকেন, শুধু আলোচনা শুনতে থাকেন, আমি শুধু আলোচনা করতেই থাকবো। রাজি আছেন? আরে জোরে আরেকটু মহব্বতে। ইংরেজরা কি বলে দেখেন, ইংরেজরা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। উনি আসছে কোথায়? মক্কা নগরীতে। বাবার নাম কি? মায়ের নাম কি? সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হলো পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও he was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই নবী, আমার